তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 24/6/2024 তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি সিজিএল জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 24/7/2024 তারিখ পর্যন্ত। এবার এখানে কিন্তু আলাদা আলাদা টোটাল তোমাদের 34 ধরনের আলাদা আলাদা পোস্ট রয়েছে, যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি কিছু পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের চাকরি হলে কেন্দ্র সরকারের আন্ডারে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে এবং এখানে তোমাদের টোটাল শূন্যপদ রাখা হয়েছে 17,727টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে এই সমস্ত পোস্টের জন্য ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই অবশ্যই এই এসএসসি সিজিএল জব ভ্যাকেন্সির জন্য তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করবে আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে চাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, এখানে এসএসসি সিজিএল জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে হলে তোমাদের সবার প্রথম এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবার প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান, একটা হচ্ছে রেজিস্টার। এবার এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অপশান ওপেন হবে, দেখতে পাচ্ছ লগ ইন করার জন্য, যেখানে তোমাদের যদি এখানে আগে থেকে আইডি ও পাসওয়ার্ড থেকে থাকে তোমরা এখানে সবার প্রথম ইউজার নেম দেবে, তারপর তোমাদের পাসওয়ার্ড বসাবে, তারপর তোমাদের এখানে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। এবার তোমরা যারা এখানে সবাই ফার্স্ট টাইম এখানে কিন্তু তোমরা যারা এই ওয়েবসাইটে প্রথম এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করবে অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ওটিআর করতে হবে। তো সবার প্রথম এখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেইলস, যেখানে তোমাদের বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে যে ডিউ হ্যাভ এই আধার কার্ড। তোমাদের যদি আধার কার্ড থেকে থাকে এখানে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার কার্ড নাম্বার বসানোর জন্য একটা ঘর বেরিয়ে পড়েছে, এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসাবে এবং তারপরে ঘরটায় অর্থাৎ বির পয়েন্টে ভেরিফাই আধার কার্ড নাম্বার, যেখানে অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুনরায় বসিয়ে দেবে। ওকে, তারপর কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের নামটা এখানে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এন্টার করবে, পুরো নামটা এন্টার করবে এবং তারপরে ঘরটায় ভেরিফাই ক্যান্ডিডেট নেম, যেখানে পুনরায় তোমাদের নামটা এন্টার করতে হবে। এখানে কিন্তু প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে। ওকে, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তোমরা কি নামের পরিবর্তন করেছো? যদি কোনোবার নামের পরিবর্তন করে থাকো এখানে ইয়েস অপশানে ক্লিক করবে এবং ওখানে তোমাদের যে চেঞ্জ নেমটা এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। আর যদি না করে থাকো এখানে কিন্তু তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে এবং তারপর নিচের দিকে আসবে। তারপর তোমাদের নেক্সট অপশান রয়েছে 5 নম্বর পয়েন্টে জেন্ডার, এখানে কিন্তু জেন্ডার তোমাদের চুজ করতে হবে। জেন্ডার এখানে তোমরা ছেলেরা আবেদন করলে এখানে মেল চুজ করবে এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু ফিমেল চুজ করতে হবে। এখানে নেক্সট রয়েছে ভেরিফাই জেন্ডার, এখানে কিন্তু তোমাদের জেন্ডারটা আবার তোমাদের পুনরায় চুজ করতে হবে। তারপর রয়েছে এখানে তোমাদের 6 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এবার এখানে ডান দিকে দেখতে পাচ্ছ একটা ক্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করে নেবে এবং একইভাবে তোমরা নিচের দিকে আসার পরে ভেরিফাই ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু তোমাদের পুনরায় ডেট অফ বার্থ চুজ করতে হবে এবং তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে 7 নম্বর পয়েন্টে ফাদার্স নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নাম এন্টার করবে। তারপর নিচের দিকে আসার পর ভেরিফাই ফাদার নামের জায়গায় তোমাদের বাবার নাম পুনরায় এন্ট্রি করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে মাদার্স নেম, অর্থাৎ তোমাদের মায়ের নামটা এন্টার করতে হবে এবং ভেরিফাই মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা পুনরায় এন্টার করতে হবে। ওকে, তারপর রয়েছে ম্যাট্রিকুলেশন 10th ক্লাস এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিকটা তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো এখানে কিন্তু ওই বোর্ডের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 9 নম্বর পয়েন্টে এখানে কিন্তু বোর্ডের নামটা সিলেকশন করেছি এবং তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই বোর্ডের নামের জায়গায় এখানে কিন্তু আমি বোর্ডের নামটা সিলেকশন করে নিয়েছি। ওকে, এবার তোমাদের নেক্সট অপশন কি রয়েছে, রোল নাম্বার। এখানে কিন্তু অবশ্যই
তোমাদের রোল নাম্বারটা সিলেকশন করতে হবে। রোল নাম্বার তোমাদের যে মাধ্যমিকের রোল নাম্বার রয়েছে ওই মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে একসঙ্গে এন্টার করবে, রোল এবং নাম্বারটা। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সেমভাবে দেওয়া রয়েছে ভেরিফাই রোল নাম্বার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের রোল নাম্বারটা এন্টার করতে হবে একসঙ্গে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে 11 নম্বর পয়েন্টে ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা মাধ্যমিকটা পাস করেছো, এখানে তোমাদের ওই সালটা এন্টার করতে হবে। তারপর রয়েছে এখানে নেক্সট তোমাদের ভেরিফাই ইয়ার অফ পাসিং, এখানে কিন্তু পুনরায় সালটা এন্টার করবে। তারপর রয়েছে 12 নম্বর পয়েন্টে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে এখানে এন্টার করতে হবে। তবে তোমাদের সবাইকে বলে রাখি, এখানে তোমরা যারা সিজিএল জব ভ্যাকেন্সির জন্য আবেদন করছো অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই অবশ্যই এখানে কিন্তু আমি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন করলাম। এবার এখানে কিন্তু নিচে তোমাদের ভেরিফাই জায়গায় এখানে কিন্তু আবার তোমাদের গ্র্যাজুয়েশন সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করার পর নিচে তোমরা আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে। এবার এখানে তোমাদের 13 নম্বর পয়েন্টে যে বলা আছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে তোমরা যখনই মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তার সঙ্গে সঙ্গে 14 নম্বর পয়েন্টে যখন তোমরা ইমেল আইডি এন্টার করবে, এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্টার করার পর ডান দিকে দুটো অপশান ওপেন হবে, একটা হচ্ছে সেন্ড ওটিপি এবং তারপর দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারে ওটিপি তোমাদের এন্টার করতে হবে এবং ইমেল আইডির ওটিপি জায়গায় এন্টার করতে হবে এবং তারপর তোমাদের ভেরিফাই করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা যখন ওটিপি দিয়ে ভেরিফাই করবে এখানে কিন্তু ভ্যালিডেট দেখাবে এইভাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যখন এখানে ইমেল আইডি ভেরিফাই করবে তোমাদের কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ ভ্যালিড তোমাদের দেখাবে। ওকে, তাহলে বুঝে নেবে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট দেওয়া রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে সাকসেস পার্সোনাল ডিটেইলস সাবমিট সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের পাঠানো হবে, ওইটা দিয়ে তোমাদের এখন বর্তমান লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি রয়েছে, এখানে রেজিস্টার নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রথম ঘরটায় এন্টার করতে হবে এবং তারপরে ঘরটায় পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা নিচে আসবে এবং সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট বেরিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে প্রথম বলা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের ইমেল আইডিতে যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে ওই পাসওয়ার্ডটা এন্টার করবে এবং তারপরে নিচে কিন্তু নিউ পাসওয়ার্ড জায়গায় তোমাদের কিন্তু নিজের মতো করে 8টা ক্যারেক্টার তোমাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডেমো ওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এবং নিজের মতো কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ওই নতুন পাসওয়ার্ডটা আবার তোমাদের পুনরায় এন্টার করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিকিউরিটি কোশ্চেন 1 এবং সিকিউরিটি কোশ্চেন 2 তোমাদের এন্টার করতে হবে, যেখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো কোশ্চেন বেরিয়ে এসছে, যেখানে দেখতে পাচ্ছ হোয়াট সিটি হোয়ার ইউ বর্ন ইন, অর্থাৎ কোন শহরে তোমরা জন্মগ্রহণ করেছো, এখানে কিন্তু ক্লিক করতে পারো এই কোশ্চেনটা এবং তারপরে অ্যান্সারের জায়গায় তোমরা কিন্তু ওই শহরের নাম কিংবা ওই তো সিটির নামটা তোমরা কিন্তু এন্টার করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন 2, এখানে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে, যেমন বলা হচ্ছে হোয়াট ইজ ইউর মাদার মেইডেন নেম, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভিজ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল এবং হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট বুক। যে কোনো একটা কোশ্চেন তোমরা সিলেক্ট করবে এবং ওই কোশ্চেনটা সিলেক্ট করার পর নিচে তোমাদের ওই অ্যান্সার তোমাদের দিতে হবে এবং তারপর তোমরা কি করবে, সবাই সেভ এ নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ এ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করা আবার তোমাদের পুনরায় লগ ইন করতে হবে। এবার তোমরা কি করবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবে এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে ওই পাসওয়ার্ডটা এন্টার করতে হবে এবং নিচে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার
লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট অপশানে বেরোবে অ্যাডিশনাল ডিটেলস, যেখানে তোমাদের কিন্তু প্রথম ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এবার এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে EWS ক্যাটাগরি, SC ST OBC আনরিজার্ভ ক্যাটাগরি। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের ওই কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে এবং তারপর তোমরা ওইটা কিন্তু ভেরিফাই করবে। এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেখানে তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া সিলেকশন করে নেবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমাদের শরীরে দেখা যায় এমন কোনো চিহ্ন থেকে থাকলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের এন্ট্রি করতে হবে A to Z। ওকে, তারপরে বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি কিংবা প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু অ্যাড্রেস জায়গায় যেখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম লিখতে পারো, থানার নাম লিখতে পারো। তারপর কিন্তু নিচের দিকে আসবে, যেখানে তোমাদের স্টেট চুজ করতে হবে। এখানে তোমরা স্টেটের নাম চুজ করবে, তারপরে ওই স্টেটের মধ্যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটা করছো ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তারপরে গোটায় পিনকোড এন্টার করবে। এবার উপরে যে অ্যাড্রেস তোমরা দিলে ওই অ্যাড্রেস সঙ্গে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এখানে এস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু সাকসেস দেখাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট এখানে বেরোবে আই এগ্রি অ্যান্ড অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা কি করবে, প্রিভিউ OTR এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এতক্ষণ ধরে যে সমস্ত ইনফরমেশন ইনপুট করলে সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমরা সবাই কিন্তু অবশ্যই একবার ভালোভাবে মিলিয়ে সমস্ত কিছু অপশানগুলো মিলিয়ে নেওয়ার পর উপরের দিকে আসবে এবং এখানে ক্রস অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ডিক্লেয়ার, এই ডিক্লেয়ার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেস দেখাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশনের জায়গায় এখানে কিন্তু বর্তমানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিজিএল জব ভ্যাকেন্সির জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন চলছে। তো এখানে তোমরা নিচে একটা অ্যাপ্লাই অপশান পেয়ে যাবে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা ইনস্ট্রাকশনগুলো পড়তে পারো। নিচে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করবে। ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু A to Z ফিল আপ করা থাকবে। এখানে শুধুমাত্র নিচে আসার পর তোমরা কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সিলেকশন করতে হবে। এখানে তোমরা সবাই কিন্তু এখানে গ্রাজুয়েশনটা অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে, কারণ এখানে কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন চলছে। তারপরে কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে রয়েছে EQ স্ট্যাটাস, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা যদি অলরেডি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে থাকো, পাস হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পাস চুজ করতে হবে। আর তোমরা যারা এখন পাঠরত, তোমরা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, তোমরা কিন্তু এখানে অ্যাপিয়ারিং চুজ করবে। ওকে, এবার এখানে কিন্তু নেক্সট তোমাদের রয়েছে পাসিং ইয়ার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসিং ইয়ার চুজ করতে হবে। তোমরা কত সালে এখানে গ্রাজুয়েশনটা পাস করেছো ওই সালটা এখানে চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে স্টেটের নামটা চুজ করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইউনিভার্সিটির নামটা এন্টার করতে হবে। তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে এখানে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো, যেখানে কিন্তু ওই ইউনিভার্সিটির নামটা এখানে এন্টার করতে হবে। ওকে, ইউনিভার্সিটির নামটা এন্টার করার পর নেক্সট তোমাদের রোল নাম্বার এন্টার করতে হবে, তারপরে পার্সেন্টেজ, তারপর কিন্তু তোমাদের সিজিপিএ মার্কস হইতে গেলে সিজিপিএ এখানে এন্টার করবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের সেভ এন্ড নেক্সট অপশন দেওয়া রয়েছে। এই সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখাবে। এখানে ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর এবার তোমাদের কিন্তু অ্যাডিশনাল কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যেখানে বলা হচ্ছে হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান অর সার্ভিং ইন দ্য আর্ম সার্ভিস, অর্থাৎ তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশনে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে 22 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমরা কি বয়সের ছাড় চাও। যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো
থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে এবং নিচে দেখতে পাচ্ছ একটা অপশন তোমরা পেয়ে যাবে ইফ ইয়েস রিল্যাক্সেশন কোড, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। অবশ্যই কিন্তু এখানে সঠিকভাবে তোমরা কিন্তু চুজ করবে, তোমরা ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ইয়েস অপশনে ক্লিক করবে। দেখতে পাচ্ছ 23 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডিউ ওয়ান্ট টু মেক ইয়ার পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি, এখানে তোমরা ইয়েস করে দেবে এবং এখানে ইয়েস অপশনে ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার প্রেফারেন্স দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 3টি প্রেফারেন্স দিতে হবে। 1 নম্বর দেখতে পাচ্ছ এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো ওপেন হবে। এবার তোমাদের মনে রাখতে হবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইস্টার্ন রিজন থেকে বিলং করি, অবশ্যই তোমাদের ইয়ার চুজ করতে হবে। ইয়ারের মধ্যে যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইস্টার্ন রিজন থেকে এখানে রয়েছে আসানসোল, তারপর রয়েছে বর্ধমান, তারপর রয়েছে দুর্গাপুর, তারপর রয়েছে কলকাতা, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে শিলিগুড়ি। এর মধ্যে তোমাদের চুজ করতে হবে প্রথম এক্সাম সেন্টারটা তোমরা কোথায় রাখতে চাও। আমি কিন্তু এখানে কলকাতা চুজ করলাম এবং তারপরে প্রিফারেন্স নাম্বার 2 এখানে কিন্তু তোমাদের ইস্টার্ন রিজনের আন্ডারে তোমাদের ওই এক্সাম সেন্টারের নামগুলো চুজ করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমরা 3টি অপশান চুজ করবে, 3টি তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে দেওয়া হবে। 3টি চুজ করার পর তোমরা নিচের দিকে আবার নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে 25(3) পয়েন্টে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট, এখানে কিন্তু লেখার ক্ষেত্রে তোমাদের প্রতিবন্ধকতা থেকে থাকলে ইয়েস করুন, নাহলে সবাই কিন্তু এখানে অবশ্যই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আর ইউ অলসো অ্যাপ্লাই ফর পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে সিজিএল পোস্টের মধ্যে একটা স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্ট রয়েছে, ওখানে কি তোমরা আবেদন করতে চাও। ওখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদের কিন্তু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন দরকার। তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আর ইউ অলসো অ্যাপ্লাইং ফর পোস্ট স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতার পাশাপাশি, এখানে তোমরা আবেদন করতে চাইলে এখানে কিন্তু ইয়েস করতে পারো, নাহলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ বেরোবে, যেখানে কিন্তু আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার চাওয়া হচ্ছে, যেখানে তোমাদের লাইভ ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সিগনেচার আপলোড করতে হবে। এবার তোমাদের কিভাবে ফটোটা দিতে হবে তার ইনস্ট্রাকশন A to Z কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিগনেচার তোমাদের কত কেবি থাকতে হবে, কত ডাইমেনশন তোমাদের থাকতে হবে, এখানে কিন্তু সিগনেচারের মাপটা দেওয়া রয়েছে। তো সবার প্রথমে তোমাদের বলে রাখি এখানে কিন্তু ক্যাপচার লাইভ ফটো এখানে কিন্তু ক্লিক করে তোমরা মোবাইল থেকে আপলোড করতে পারবে না। মোবাইল থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো তোমাদের অবশ্যই মাই এসএসসির যে অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমাদের কিন্তু লাইভ ফটো ক্যাপচার করতে হবে। আর তোমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করবে, তোমাদের যদি ওয়েবক্যাম থেকে থাকে অবশ্যই তোমাদের ফ্রন্টের যে ওয়েবক্যাম ক্যামেরা রয়েছে ওই ক্যামেরাতে তোমরা কিন্তু লাইভ ক্যাপচার ফটো তোমরা তুলতে পারো। ওকে, আর কিভাবে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে ফটোগ্রাফ তোমরা আপলোড করবে A to Z, এই টপিকে ভিডিও চাইলে কিন্তু নিজে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার সিগনেচারটা আপলোড করার জন্য নিচে আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিগনেচার তোমাদের দরকার 10 থেকে 20 কেবির মধ্যে এবং সিগনেচারের ডাইমেনশন থাকবে 6x2 সেমি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু সিগনেচারটা হরিজন্টালি কিন্তু তোমাদের এখানে সিগনেচারটা করতে হবে। এবার আপলোড সিগনেচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সিগনেচারটা তোমাদের আপলোড হয়ে যাবে এবং তারপর তোমরা কি করবে, সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিভিউ পেজ ওপেন হবে 4 নম্বর স্টেপটা এবং তারপর কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। এবার তোমাদের যাদের পেমেন্টটা লাগবে অবশ্যই কিন্তু প্রিভিউ চেক করার পর তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার পর তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমরা বের করতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এসএসসি তরফে সিজিএল জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার জন্য লাস্ট ডেট হচ্ছে 24/7/2024 তারিখ পর্যন্ত। এর জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে বলে দিলাম। যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া এখানে তোমাদের ফটোটা লাইভ তোমাদের কীভাবে ক্যাপচার করতে হবে মোবাইল অ্যাপ্লিকেশনের দ্বারা, এই টপিকে ভিডিও দিলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।